গাড়ির সবচেয়ে সহজ সিস্টেম কিভাবে সহজ? সাসপেনশন সিস্টেমে কিছু কম্পোনেন্ট থাকে, আমরা এই কম্পোনেন্টগুলোর একটু পরে লিস্ট লিখবো। ধরুন যে আমার সাসপেনশন সিস্টেমে 15টা কম্পোনেন্ট আছে। আপনার কাজ হচ্ছে এই 15টা কম্পোনেন্ট চেনা, নাম জানা এবং লোকেশন কোথায় জানা। এই তিনটে যদি আপনি চেনেন তাহলে সাসপেনশন সিস্টেম আপনার ক্লিয়ার। জাস্ট সাসপেনশন সিস্টেমের এই জিনিসটার নাম কি, এটা কোথায় থাকে, এতটুকু যদি জানেন তাহলে হয়ে যাবে। আর এটা খুলতে গেলে কি কি পার্টস খুলে বের করতে হবে এটা আপনি ওয়ার্কশপে গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে যাবেন। আমি আপনাদের যেটা শিখাবো সেটা হচ্ছে এই 15টা। এখন কথা, এই 15টার মধ্যে কোন গাড়িতে থাকবে 8টা, এই 15টার মধ্যে কোন গাড়িতে থাকবে 6টা কম্পোনেন্ট, এই 15টার মধ্যেই কোন গাড়িতে থাকবে 14টা কম্পোনেন্ট। মোট কথা এই 15টার মধ্যেই বারবার ঘুরে 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 এই গাড়িতে এই গাড়িতে আপনাকে জাস্ট আমি এই 15টা কি চিনাবো, 15টা দেখাবো, লোকেশন জানাবো, নাম জানাবো, আপনার সাসপেনশন সিস্টেম ধরে নেওয়া হবে যে ক্লিয়ার। তো এই দিকে যাওয়ার আগে যেহেতু আমরা থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, এই জন্য কিছু থিওরিটিক্যাল পার্ট আমরা জাস্ট পড়তে হয় দেখে পড়াবো, কিন্তু আমি মেইন যাবো ওখানে, কিন্তু আপনারা একটু লিখে নেবেন। প্রথমে যদি আসি আমাদের সাসপেনশন সিস্টেম আসলে কি লিখবো, যে সিস্টেমের মাধ্যমে সাসপেনশন সিস্টেম কাকে বলে, যে সিস্টেমের মাধ্যমে গাড়ি চলাকালীন সময়ে অ্যাবনর্মাল ভাইব্রেশন কমে, অ্যাবনর্মাল নকিং, গাড়ি চালানোর সময় অ্যাবনর্মাল নকিং এবং ভাইব্রেশন কমে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা হয়। আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা হয় তাকে সাসপেনশন সিস্টেম বলে। তার মানে এর কথা এই গাড়ি যে রাস্তায় চলতেছে এখানে যে এক্সট্রা যে ভাইব্রেশন যত ঝাঁকুনি কাঁপুনি আছে এগুলো সব কমিয়ে রাইডটাকে স্মুথ করা হচ্ছে সাসপেনশন সিস্টেমের উদ্দেশ্য। নকিং কমায় তারপরে আরামদায়ক, নকিং কমিয়ে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে সাসপেনশন সিস্টেমের কাজ। সাসপেনশন সিস্টেম যদি বুঝে থাকেন, আমরা এবার আলোচনা করব সাসপেনশন সিস্টেম আমাদের গাড়িতে আসলে কি কি কন্ট্রোল করে। সাসপেনশন সিস্টেম যদি আমাদের গাড়িতে না থাকতো তাহলে প্রথম যে সমস্যাটা হইতো, গাড়ির দুইটা চাকা, কোনো এক চাকা গর্তে বললে আরেক চাকা উঠে যাবে না নেমে যাবে, উঠে যাবে। যখনই উঠে যাবে তখনই গাড়ি উল্টে খাবে, এটাকে আমরা বলি রোলিং। গাড়ির এই রোলিংটাকে কমায়। দুই, যখন সাসপেনশন সিস্টেম আমাদের গাড়িতে থাকবে না, গাড়ি ব্রেক করার সাথে সম্পূর্ণ ওজন সামনের দিকে যাওয়ার কারণে যে গাড়ি এমনটা ছিল সেই গাড়ি এখন এমন এমন করবে, এটাকে আমরা বলি বাউন্সিং কমায়। এবং যে গাড়ি গর্তে পড়তো, গর্তে থেকে ওঠার পরে গাড়িটা শুধু লাফাইতো, রাস্তায় সেভাবে চলতে পারতো না। তাহলে সাসপেনশন সিস্টেম আমাদের গাড়িতে তিনটা জিনিস কন্ট্রোল করে, একটাকে বলতেছি আমরা বাউন্সিং, একটাকে বলতেছি রোলিং, আর একটাকে বলতেছি পিচিং। এই তিনটা জিনিস কমায় হচ্ছে সাসপেনশন সিস্টেম আমাদের গাড়িতে। যদি সাসপেনশন সিস্টেম না থাকতো তাহলে এই ধরনের সমস্যাগুলো হয়। ব্রেক করার সাথেই গাড়ি অলওয়েজ সামন পিছন হইতো, গাড়ি গর্তে পড়লেই ফুটবলের মতো লাফাইতো, আর গাড়ি কোনো একটা গর্তে পড়লেই উল্টে যাইতো অথবা ডানে বামে ঝাঁকুনি হইতো। দেখেন সাসপেনশন সিস্টেম গাড়িতে তিনটি পজিশন কন্ট্রোল করে। সাসপেনশন সিস্টেম গাড়িতে তিনটি পজিশন কন্ট্রোল করে। এক, রোলিং, দুই, পিচিং, রোলিং, পিচিং, আর তিন নাম্বার লিখবো বাউন্সিং। এটা কি ভার্টিক্যাল না? বাউন্সিংটা হচ্ছে স্যার উপর নিচ লাফালাফি, পিচিং হচ্ছে ডান বামে, আর রোলিং হচ্ছে সামন পিছন। সামনে একটা পিচ, ওই যে এক নম্বর রোলিং,
দুই নাম্বারটা পিছিয়ে রোলিং কি বলছিলাম? রোলিং হচ্ছে ডান পাশ বাম পাশ, মানে আমরা রোল করি না পরোটা, ডান পাশ বাম পাশ, এটা আমার গাড়ি, ডান পাশ বাম পাশ যখন ঘুরবে তখন এটা হচ্ছে রোলিং, সামন পিছন যখন আসবে এটা হচ্ছে পিচিং, আর লাফালাফি যখন করবে এটাকে আমরা বলছি বাউন্সিং। এই তিনটা সমস্যার সমাধান করতেছে আমাদের গাড়িতে সাসপেনশন সিস্টেম। ভার্টিক্যালি কি বাউন্সিংটা? ভার্টিক্যাল নরমাল করে দিচ্ছি লাফালাফি। সবসময় আমি আমি মনে